দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প আবারও নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়াচ্ছে। চট্টগ্রাম বন্দর দিয়েই বাড়ছে রপ্তানি, তবে খরচ বাড়ায় এখনও কিছুটা হিমশিম খাচ্ছেন পোশাক উৎপাদনকারীরা। বিজিএমইএ নেতারা বলছেন, ইউরোপ আমেরিকায় বাংলাদেশি পোশাকের চাহিদা থাকলেও খরচের কারণেই পিছিয়ে যেতে হচ্ছে রপ্তানিকারকদের। এখানে দ্রুত সরকারের সহযোগিতা ও বন্দর কাস্টমসের খরচ কমানোর দাবি তাদের। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতা, উৎপাদন খরচ বৃদ্ধি, কাঁচামালের সংকট এবং অস্থির রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে চ্যালেঞ্জ মোকাবেলা করেই 2024-25 অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে। গেল অর্থবছরে এই খাতটি 39.35 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় করেছে, যা আগের বছরের তুলনায় 8.84% বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এইদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল এর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ 26.62% বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রতিদ্বন্দ্বী যে দেশগুলি আছে তাদের সাথে আমাদের সমান সমান এখন অনেকটা, সুতরাং এখানে লেভেল প্লেইং ফিল্ড অনেকটা হয়ে গেছে। সুতরাং এখন আমরা কিছুটা সংখ্যামুক্ত, যাই হবে সবার একসাথে হবে এবং আমরা আমাদের এখানে অর্ডার আসা বন্ধ হওয়ার যে একটা মানে আশঙ্কা সৃষ্টি হয়েছিল সেটা কেটে গেল। আমাদের তো মার্কেটিং করতে হবে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে হবে। আমরা যেখানে অর্ডারে ভালো প্রাইস পাবো এখানে অবশ্যই দেখবো। চেষ্টা তো ব্যাহত আছে, বিভিন্ন দেশের সাথে চেষ্টা ব্যাহত আছে। তবে পোশাক রপ্তানি আরো বাড়াতে বন্দর কাস্টমসের খরচ কমানোর দাবি বিজিএমইএর এই নেতার। আমাদের পোর্ট কাস্টমসগুলোকে আরো ওপেন করতে হবে এবং আমাদের ল্যান্ড পোর্টটা ওপেন করতে হবে। তো এগুলো যদি খরচ যদি কমে আসে তখন কিন্তু আমাদের সাথে যাদের ভিয়েতনাম, কম্বোডিয়ার সাথে আমরা যেটা কম্পিটিশন করতেছি সেটা কিন্তু আমাদের খরচের দিক দিয়ে আমরা বেনিফিটটা পাবো। লাভজনক এই শিল্পে আরো গতি সঞ্চারে সরকারের সহযোগিতা জরুরি বলে মত বিশ্লেষকদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।